আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে 95% অথবা 90% ভিসা রেশিও নিয়েই আপনি কিন্তু নেদারল্যান্ডসে ফাইলটা সাবমিট করতে পারেন, বিকজ বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ নেদারল্যান্ডসের ভিসাগুলো হচ্ছে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে সারা বাংলাদেশ থেকেই মোটামুটি টুকটাক অনেকেই কিন্তু নেদারল্যান্ডস এবং সুইডেনের ভিসাগুলো পেয়ে যাচ্ছে। তবে আজকের যে প্রমোটের বিষয়টা সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস ভিজিটর ভিসা। কারণ প্রতিদিন কিন্তু অসংখ্য বা প্রচুর ফোন কিন্তু আমি আসলে রিসিভ করি একমাত্র নেদারল্যান্ড ভিজিট ভিসা নিয়ে। আমরা জানি যে গত বছর কানাডা প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল, এখন ভিসাটা একটু লুজ করাতে কিন্তু আসলে যারা কানাডাতে যেতে চেয়েছিল এদের মাঝখান থেকে কিন্তু অনেকেই এখন চাচ্ছে যে সেনজেন ঘুরে কানাডাতে অ্যাপ্লাই করবে। আর পাশাপাশি যারা আগে থেকে নিয়েছিল পূর্বে থেকে যে না আমি আসলে সেনজেনে কোনো একটা এরিয়াতে যাব, তাদের জন্য কিন্তু নেদারল্যান্ডস আই থিঙ্কস ভেরি গুড এরিয়া এই বর্তমানে ভিসা রেশিওর দিক থেকে বিবেচনা করলে। তো নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা প্রথমেই আপনি এতটা রেশিও নিয়ে কেন জমা দিতে পারতেছেন, এটা হলো আপনার প্রশ্ন, বা আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। বন্ধুরা, এক এক সময় এক এক দেশ কিন্তু আসলে ভিসা নীতিটাকে খুবই ইজি করে ফেলে। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা লাস্ট 4 মাস 5 মাস যেটা যতটুকু দেখতে পেরেছি, আপনার ন্যূনতম একটা ডকুমেন্টস হলে কিন্তু আপনি নেদারল্যান্ডসে ভিসাগুলো পাচ্ছেন। অনেকেই যে শতভাগ লিগেল একদম 100% আপনার তার ডকুমেন্টস ওকে আছে ভিসা পাচ্ছে, ব্যাপারটা তা না। অনেকে আসলে ডকুমেন্টস কিছুটা রাইট ছিল কিছুটা রং ছিল, এর মাঝেও কিন্তু ফাইলগুলো সাবমিট করে কিন্তু আসলে ভিসাগুলো পাচ্ছে। আপনার সেনজেনের আপনার বিপরীত সাইটের এরিয়াগুলো যদি আপনি একটু বিবেচনা করেন, স্পেন, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, হ্যাঁ, তারপরে সুইজারল্যান্ড, ইতালি, ওই দেশগুলোতে স্বাভাবিকভাবে ভিসা রেশিও কিন্তু সবসময় কম থাকে। আপনি নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড, লাটভিয়া এই এরিয়াগুলো বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করতেছে বাংলাদেশিদের জন্য। আপনারা জানেন যে বোরাক টাওয়ারের লিফট 7-এ কিন্তু সুইডেন অ্যাম্বাসি আছে। সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে নেদারল্যান্ডসে ফাইলটা সাবমিট করতে পারবো। আই হোপ আপনারা অনেকেই অলরেডি অবগত হয়ে গেছেন যে সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই নেদারল্যান্ডসে ভিসা পাচ্ছে। তো আমি বলবো যাদের ফ্রেশ পাসপোর্ট বা ডকুমেন্টস ভালো আছে তারাও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যাদের বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করা আছে এবং কি আপনার ডকুমেন্টসও আছে তাদের জন্য তো কোনো কথাই নেই। আপনারা বর্তমান সময়টাতে আপনারা এদিক ওদিক না তাকিয়ে আমি বলবো যে একটিবার নেদারল্যান্ডসের জন্য আপনি অল্প টাকার মধ্য দিয়ে কিন্তু আপনি একটু ফাইলটাকে সাবমিট করতে পারেন। আমরা জানি যে আপনার ডকুমেন্টস যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু মাত্র 12,300 400 বা 500 12,000 সামথিং ভিসা ফি দিয়ে কিন্তু আপনি চাইলে পেয়ে যেতে পারেন নেদারল্যান্ডসের ভিজিট ভিসা। এই ভিসাটা যে নট অনলি নেদারল্যান্ডসে সেটাও কিন্তু আপনারা জানেন যে সেনজেনের এক একটা ভিসা দিয়ে কিন্তু আপনি উইদাউট এনি ভিসা 27 কান্ট্রিজ ভিজিট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা রইল না। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে প্রচুর একটা অপার সম্ভাবনা নিয়ে আপনি ফাইলটাকে সাবমিট করেন। বাকি যে চান্সটা থাকবে সেটা কিন্তু আসলে আপনার ডকুমেন্টসের মধ্য দিয়ে প্রকাশিত হবে। এখন আপনি ফাইল সাবমিট করলে নির্ঘাত আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন, ন্যূনতম যদি আপনার পেপারসগুলো আপনার ফাইলের সাথে ইনক্লুড থাকে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে নেদারল্যান্ডসের ফাইলগুলো করে থাকি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন। অন্যথায় আপনারা যদি চান যে ডকুমেন্ট সাপোর্ট, তারপরে আপনার ইনভাইটেশন, এই লেভেলের আপনার যদি কোনো পেপার সাবমিট এগুলো যদি কখনো প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যেইভাবে আপনি সুন্দর একটা অথেন্টিক ফাইল আপনি পেতে পারেন সেই চেষ্টা আপনাদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে থাকবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।